আজকে তোমাদের নিয়ে যাবো একটি জাগ্রত মন্দির। জাগ্রত কারণ হরভজন সিং এর যে কাহিনী সেটা সবাই শুনেছেন, যারা শোনেননি তাদের জন্য বলছি। এটা গ্যাংটক থেকে যখন নাথুলা পাসের দিকে যাবেন তখন আপনার বাবা হরভজন সিং এর মন্দিরটা পড়বে। এই মন্দিরের আসল রহস্য কি সেটা জানার জন্য ব্লগটি সম্পূর্ণ দেখুন। বাবা হরভজন ছিল ভারতীয় সেনার একজন অংশ। একটি দুর্ঘটনার সম্মুখে এসে বরফের নিচে তিনি পরলোক গমন করেন। ঘটনার 3 দিন পরেও ওনার শবদেহ ওখানে পাওয়া যায়নি। তিনি স্বপ্নে এসে ওখানকারই একজন অফিসারকে দেখায় কি আমার শবদেহ কোথায় আছে। অফিসার এবং তার টিমকে নিয়ে গেলে সেখানেই শবদেহ পাওয়া যায়। কিছু ঘটনা আছে, যেমন উনি এখনো ডিউটি করছেন এখানে। ওনারা যারা এখানের স্থানীয় আছে তারা ওনারা বলে এখনো রাস্তায় বাবা হরভজনকে যখন তখন দেখা যায়। নাথুলা পাসের দিকে কেউ যদি এসে বিপদে পড়ে যায়, রাস্তা উনিই দেখান এবং কিছুক্ষণ পরে তিনি গায়েব হয়ে যান। অবাক করার জিনিস না, একটা অফিসার দেশের জন্য প্রাণ দেওয়ার পরেও ওনার ডিউটি উনি এখনো পূরণ করে যাচ্ছেন। এখন যত যাই বলি কিন্তু ভারতীয় সেনার কিন্তু ব্যাপারটাই আলাদা। আমার ব্লগটি কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাও। যারা যারা এই বাবা হরভজন সিং এর মন্দিরে আসতে চাও, দেখো ভারতীয় ধর্মস্থলে আসলে কিন্তু প্রাণ সত্যিই শান্তি হয়। আমাদের সনাতনীদের যেসব ধর্মস্থল আছে সেগুলো ধর্মস্থল সবই শান্তির জায়গা। ওখানে আমাদের প্রসাদ এবং একটি ডায়েরি দিয়ে বললো এখানে বাবা হরভজন সিং এর কাছে লিখে দিয়ে গেলে বাবা তার মনের ইচ্ছা পূরণ করে। রাস্তাটাই বড়, তাই আমরাও মনের ইচ্ছা লিখে আমরা জমা দিয়ে আসি। ওখানে বাবার অফিস এবং বাবার খাওয়ার জায়গা সবই ছিল। গুরুত্বপূর্ণ, বাবাকে এখনো সেখানেই বসতে দেওয়া হয়, সেখানে বই পড়তে দেওয়া হয়, আলাদা রুমে ঘুমাতে দেওয়া হয়। সবই একটা মানুষ যেমন ভাবে করে ঠিক তেমন ভাবে এনরা এখনো শ্রদ্ধা করে আছে, আর এই শ্রদ্ধা সারা জীবনই থাকবে। ব্লগের নাম বলতে ভুলে গেছি, আমি শান গল্পপুর থেকে। কারণ গল্পপুর থেকে বলতেই হবে, কারণ গল্পপুর থেকে মাত্র কয়েকটা ব্লগারই ব্লগ করে। কোনোদিন যদি ভাইরাল হই তাহলে বোঝাতে পারবো যে আমরা গল্পপুর থেকে একটা ছেলে এমন ভাবে ভাইরাল। ব্যাপারটা এখন মাথায় আনি না, কারণ অনেকদিন ধরে ভিডিও করা হয়ে গেছে, ভাইরাল হয়নি। তো ভিডিও শুধু করেই যাচ্ছে, একটা ভালো লাগা, একটা ইচ্ছা বলতে পারো। আমাকে ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। এমন সুন্দর সুন্দর জায়গা ঘোরার জন্য আমি বলে দেবো কোথায় কোথায় ঘুরতে যেতে, কম খরচায় ঘোরা হয়ে যাবে। চেষ্টা করো বন্ধুদের সঙ্গে আসার, কারণ শান্তিটা ওখানে বেশি। ভারতীয় সেনাদের জন্য খুব গর্বিত আমরা। জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।